ঈদের আগে শেষ কর্মদিবসে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল অনেকটা স্বাভাবিক রয়েছে। চান্দনা চৌরাস্তা ও চন্দ্রা এলাকায় ফুটপাত দখল এবং সড়কের পাশে অবৈধ পার্কিংয়ের কারণে যানজট সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। যাত্রীদের অভিযোগ, নির্ধারিত ভাড়ার চেয়ে বাসে বেশি ভাড়া আদায় করা হচ্ছে। এই অভিযোগ অস্বীকার করেন পরিবহন চালকরা। তবে জ্বালানি তেলের দাম নিয়ে অসন্তোষ জানান তারা। যে জায়গায় আমাদের ঘুরাইলে 60টা তেল লাগে, ওই জায়গায় আমাদেরকে তেল দেয় 10টা, সর্বোচ্চ 15টা, হাই 20টা। কোনো যানজট নাই, ভালোভাবে চলবে গাড়ি। তেলের একটু সংকট আছে, তেলটা একটু যেন ভালোভাবে দেয়, তাহলে কোনো যানজট লাগবে না রাস্তায়। ভাড়া 500 টাকা, ভাড়া 700 টাকা, 1000 টাকা মধ্যে কিন্তু এটা নিতে আসে না। জিনিয়ন চাট ভাড়া কিন্তু 500 টাকা করছে শেরপুরের। ভাড়া আগের চেয়ে বেশি নেওয়া হচ্ছে। শেরপুরে ভাড়া ছিল 300, সর্বোচ্চ 350 টাকা, এখন গামনে 500 টাকার উপরে ভাড়া যাচ্ছে। সকাল থেকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত 13.5 কিলোমিটার যানবাহনের চাপ বেড়েছে। যমুনা সেতু কর্তৃপক্ষের জরিপ অনুযায়ী শনিবার রাত 12টা থেকে রোববার রাত 12টা পর্যন্ত 24 ঘন্টায় 25,440টি যানবাহন পারাপার হয়। এর মধ্যে ঢাকাগামী 12,981টি যানবাহন পারাপার হয়েছে। ঈদে ঘরমুখ যাত্রীর চাপে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে বেড়েছে যানবাহনের চাপ। সড়কে যাত্রীবাহী ও ব্যক্তিগত গাড়ি চলাচল বেড়েছে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি। এছাড়াও আছে পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান। সড়কের কিছু অংশে বিভিন্ন বাসস্ট্যান্ড ও হাটবাজার থাকার কারণে ওই অংশে যানবাহন ধীরগতিতে চলায় কিছুটা সময় বেশি লাগছে। তবে কোথাও যানজট নেই। এদিকে নিরাপত্তা জোরদার করতে মহাসড়কে হাইওয়ে পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। নওশীন জান্নাত, বৈশাখী সংবাদ।